উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের শহর শিলিগুড়িকে। আর আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে সিকিমের রাজধানী গ্যাংটকে। শিলিগুড়ি থেকে বাসে করে রওনা হয়ে গ্যাংটকের উদ্দেশ্যে ভাড়া 200 রুপি। বন জঙ্গল পার করে আমাদের বাস ছুটে চলছে গ্যাংটকের উদ্দেশ্যে। চলুন রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাই আমাদের গন্তব্যস্থল গ্যাংটকের উদ্দেশ্যে। আপনাদের আগেই বলে রাখি, আমরা যেহেতু বাংলাদেশি, শুধু বাংলাদেশি না, ইন্ডিয়ান ব্যতীত যারা ফরেনার আছে এবং যারা ভারতীয় যারা গ্যাংটকে সিকিমে কাজে গিয়ে থাকেন তাদের সকলকেই পারমিশন নিতে হবে সিকিমের যে প্রবেশদ্বার রয়েছে রংপো চেকপোস্ট সেখান থেকে। আর আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের তো মাস্ট বি কোনো কথাই নেই, আমাদের পাসপোর্টে একটা এন্ট্রি সিল মেরে দেবে এবং আমরা কয়দিন আমরা সিকিমে অবস্থান করব সেটিও তারা জানতে চেয়ে আমাদের একটা অনুমতিপত্র দিবে এবং আমরা যে কোনো হোটেল বুকিং করতে গিয়ে আমাদের সে কাগজটি বা ফাইলটি আমাদের দেখানো ছাড়া আমরা কোনো প্রকার হোটেল আমরা নিতে পারবো না বা বুক করতে পারবো না থাকার জন্য গ্যাংটকে। তার জন্য অবশ্যই যারা বাংলাদেশি বা ফরেনার আছেন সকলেই এই রংপুর চেকপোস্টে আসবেন এবং এখান থেকে যে এন্ট্রি সিল আছে সেই সিল নিয়ে আবারও রওনা হবেন গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে এন্ট্রি পয়েন্টে যে আপনি সিল নেবেন তার জন্য কোনো প্রকার টাকা লেনদেন করবেন না এবং কোনো টাকা পয়সা লাগবে না। তো চলুন আমরা যাই রংপো চেকপোস্টের দিকে। রংপো চেকপোস্টে আমাদের পারমিশন নেওয়া শেষ। সেখানে আমাদের পারমিশন নিতে সময় লেগেছে 10 মিনিটের মতো। একদম ফাঁকা ছিল এবং তারা অনেক হেল্পফুলি এবং তারা অনেক আন্তরিক। আপনারা যারা সিকিম ভ্রমণে আসতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন। আর এটি হচ্ছে সিকিম, আর এটি হচ্ছে সিকিমের যে প্রবেশদ্বার সেই গেট। যেমনটা আমরা ভিডিওর শুরুতেই বলেছি, আমরা শিলিগুড়ি থেকে বাসে করে যাচ্ছি গ্যাংটকে। গ্যাংটক পর্যন্ত ভাড়া বাসে হচ্ছে 200 টাকা করে। আমরা রংপো চেকপোস্টে নেমে গিয়েছিলাম এবং আমরা রংপো চেকপোস্টে আমাদের যে পারমিশন নেওয়ার বাকি ছিল সেটি পারমিশন নেওয়ার পরে আমরা আবারও যাচ্ছি বাসে করে। আমরা যখন বাসের কন্ট্রাক্টর বা হেল্পারকে আমরা যখন বললাম আমরা গ্যাংটক যাব বাংলাদেশি আমরা, তখন তারা আমাদের থেকে 150 টাকা করে ভাড়া রেখেছিল রংপো চেকপোস্ট পর্যন্ত। তারপরে উনি বলল আপনি যদি পারমিশন পান তাড়াতাড়ি পেয়ে যান, আমাদের গাড়ি এখানে 20 মিনিট মতো দাঁড়াবে, আপনি চলে আসবেন 50 টাকা করে আবার দিয়ে আপনি চলে আসবেন গ্যাংটক। রংপোতে আমাদের যে পারমিশন নেওয়ার বাকি ছিল সেটা আমরা সম্পূর্ণ করে আমরা আবারও সেই বাসে উঠে পড়েছি এবং বাসে করে আমরা যাচ্ছি এখন সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। দেখা হচ্ছে আপনাদের সাথে গ্যাংটকে গিয়ে। গ্যাংটক বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড যেটি নিচে রয়েছে লালবাজারের নিচে, সেই জায়গাতে আমাদের নামিয়ে দিয়েছে আমাদের বাসে। সেখান থেকে আমরা আবারও একটি ট্যাক্সি ভাড়া করে জনপ্রতি 30 টাকা শেয়ারিংয়ে আমরা চলে আসি লালবাজার মার্কেট। এবং লালবাজার থেকে অল্প কিছুটা ওপরে উঠলেই আমরা পেয়ে যাব যে প্রাণ কেন্দ্র গ্যাংটকের এমজি মার্গ রোড, সে এমজি মার্গ রোড। আর এই এমজি মার্গ রোডের ওপরেই আমরা টিপবেট রোডে আমরা একটি হোটেল নিয়েছি, জিম খাংরে হোটেলের নাম। আমরা 800 টাকাতে আমাদের এক নাইট থাকার জন্য আমরা হোটেল নিয়েছি এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি গ্যাংটকের যে প্রাণ কেন্দ্র এমজি মার্গ রোড, সে এমজি মার্গ রোডে আমরা রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শত শত মানুষের সমাগম আপনি দেখতে পাবেন এই গ্যাংটক এর এমজি মার্গ রোডে। সিকিমের যে রাজধানী গ্যাংটক শহর রয়েছে সেই শহরটি কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে, উঁচু নিচু পাহাড় এবং তার মাঝেই কেটে এই শহরটি বানানো হয়েছে। গ্যাংটক শহরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই এমজি মার্গ রোডটি হচ্ছে অনেকটা মল রোডের মতো। পাশেই রয়েছে নিউ মার্কেট এবং রয়েছে লালবাজার যে মার্কেট। এই এমজি মার্গ রোডে জিনিসপত্রের দাম একটু বেশি হয়ে থাকে, যার কারণে আপনারা কেনাকাটা করলে অবশ্যই লালবাজার রোডের নিচের দিকে আপনারা কেনাকাটা করবেন, দাম অনেকটাই সাশ্রয় পাবেন। আর যে দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিকভাবে যে সাজিয়ে রেখেছে সিকিমের গভর্নমেন্ট বা সিকিম রাজ্য সরকার, মাঝখানে যে ফুলের টবে করে গাছ লাগানো রয়েছে এবং অনেক ধরনের ফুল লাগানো রয়েছে, দেখতে বেশ চমৎকার ও সুন্দর লাগছে। এখানে অনায়াসে 2-4 ঘন্টা সময় কেটে যাবে, বুঝতেই পারবেন না।
আমরা এখন যাচ্ছি সামনে যে মহাত্মা গান্ধীর যে একটা স্ট্যাচু রয়েছে সেই দিকে যাচ্ছি আমরা। এবং এই যে গ্যাংটক শহরটা দেখুন না, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একবার আসলে আপনার বারবার আসতে মন চাইবে এই সিকিমের রাজধানী গ্যাংটকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি শিলিগুড়ি থেকে আমরা কিভাবে সিকিমের রাজধানী গ্যাংটকে এসে পৌঁছলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।